দেখো, গতকাল তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার কাছে অনুরোধ করেছেন, করজোড়ে অনুরোধ করেছেন যে আমাদের যারা পেশেন্ট এবং পেশেন্ট পার্টি তারা এই দেখুন, আমরা উই আর নট এগেনস্ট দ্য আন্দোলন, কোনোভাবেই আমরা আন্দোলনের এগেনস্টে নয়, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে পেশেন্টরা সাফার করছে, সুতরাং একটু ওদের দিকেও তাকাতে হবে আপনাদেরকে, মানে ডাক্তারদেরকে আমাদের। আর জাস্টিস তো আমরাও চাই, আমাদের সরকারও চাইছে, মুখ্যমন্ত্রীও চাইছেন। আমাদের যদি দলনেত্রী হিসেবে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ফাঁসি ছাড়া আর কোনো কিছু হতে পারে না। এই এতটাই ঘৃণ্য কাজ এরা করেছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেছে। আমি অ্যাজ আ ওম্যান বলবো যে যে কোনো ভায়োলেন্স ইজ আ ভায়োলেন্স অ্যান্ড জাস্টিস শুড বি ডান। আর যেখানে এরকম একজন মহিলা, যার মানে কি বলবো, আমাদের তিলোত্তমা সাথে যেটা করা হয়েছে, এটা একদম it's a heinous crime, and as a woman, as a mother, I stand in complete solidarity with her family, and also the students of Arjikor College. And খালি Arjikor College না, আমার মনে হয় যে এই ধরনের ক্রাইম কখনোই সাপোর্ট করা যায় না, কিন্তু এই ধরনের ক্রাইম হতেই থাকছে। আমরা নির্ভয়ার ক্ষেত্রেও দেখেছি, আমরা হাথরাসে দেখেছি, উন্নাওতে দেখেছি, বিলকিস বানুতে দেখেছি, আমরা মণিপুর দেখছি। সুতরাং এইটুকুই বলবো যে এমন কোনো স্ট্রং পানিশমেন্ট হওয়া উচিত এই কেসে, এক্সাম্পলারি কিছু হওয়া উচিত, যাতে এই ধরনের কাজ করার আগে, এটা হয়তো আমাদের মুখে আপনারা অনেকবার শুনেছেন বা অনেকবার আমরা এটা বলেছি, কিন্তু এবার যেন দয়া করে এমন কোনো এক্সাম্পলারি পানিশমেন্ট হওয়া উচিত, যাতে করে যেন এরকম কিছু ঘটানোর আগে যারা ঘটাতে চান তারা হাজারবার কেন 1,00,000 বার ভাববে কিছু করার আগে। এটাই কিন্তু এখন আমাদের সবার, উই অল ডিমান্ড জাস্টিস ফর তিলোত্তমা। দিদি, কালকের যে ঘটনা, দেখো কালকে রাত্রে যে অ্যাকচুয়ালি যেটা হলো, যে আমাদের যারা সবাই রাস্তায় নেমেছিলেন, আমরাও তাদের পাশে ছিলাম, সাপোর্টে ছিলাম, কিন্তু যেটা হলো যে তারপরে যে কেওসটা হলো, আরজিকরে যেভাবে ভাঙচুর করা হয়েছে, আমার মনে হয় যে কিছু কিছু যেটা আমি মেদিনীপুরে আস্তে আস্তে দেখছিলাম, আমি এখনো কোনো আপডেট পাইনি, তবে যারা করেছেন তাদের মতো কিছু কিছু জনকে মনে হয় আইডেন্টিফাই করা হয়েছে, ইফ আই এম নট রং, বাট ইভেন দে শুড বি ব্রট টু জাস্টিস। কারণ এটা হতে পারে না যে একটা সভ্য সমাজে এইভাবে ঢুকে গিয়ে, এইভাবে এমার্জেন্সি তে ওয়ার্ডে গিয়ে এইভাবে ভাঙচুর করা, জিনিসপত্র ভেঙে দেয়া, সেখানে কত রকমের আমাদের ছিল। থ্যাংক গড আমি দেখছিলাম যে এমআরআই সেকশনে ঢুকতে পারেনি, কারণ তারা এমআরআই যারা ছিল পাহারায়, তারা সেখানে যখন ডিউটিতে যারা ছিলেন তারা শাটার ফেলে দিয়ে, লাইট অফ করে দিয়ে তারা ভেতরে ঢুকে গেছে, সেই জন্য নতুন এমআরআই মেশিনগুলোতে তারা কিছু করতে পারেনি। বাট এগুলো করা উচিত, এটা কোনো সভ্য সমাজে লক্ষণ নয় এটা। থ্যাংক ইউ।